পাশের পর পাশ, সাথে গতিময় ছান্দসিক ফুটবল। ওয়ান টাচ পাশে দ্রুত প্রতিপক্ষের আক্রমণ ভেদ করে ঢুকে যাওয়া, এর সঙ্গে ড্রিবলিং স্কিল, পায়ের জাদু তো আছেই। ব্রাজিলের ফুটবলটা একসময় এতটাই নান্দনিক ছিল যাকে বলা হতো যোগবনিত, যার সরল মানে সুন্দর ফুটবল। তবে মজার ব্যাপার হলো এই যোগবনিত কিন্তু ব্রাজিলীয়র কোনো আবিষ্কার নয়। ব্রাজিলকে তার সুন্দর ফুটবল উপহার দিয়েছিল একজন স্কটিশ, যার নাম চার্লস মিলার। তারই গল্প শুনবো আমরা। আসলে আজকের আধুনিক ফুটবলের প্রতি স্কটল্যান্ডের অবদান অনেক বেশি। ফুটবলের এই টার্মটার সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত। 4-4-2, গোলরক্ষক বাদে যে 10 জন খেলোয়াড় মাঠে থাকে তাদের কিভাবে সাজানো হয়, এটি তারই ছক। এই ছকে রক্ষণে 4 জন খেলোয়াড় থাকে, মাঝমাঠে 4 জন, আক্রমণে 2 জন। ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত ছক এটি। সব কোচই যে এই ছক মেনে দল সাজান এমন নয়, এই ছকে অনেক পরিবর্তন এসেছে। তবে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ সবখানে ভারসাম্য তৈরি করেই দলগুলো সাজানো হয়। কিন্তু 19 শতকেও ফুটবল এতটা গোছানো ছিল না। ফুটবলের আদিকালে ইংল্যান্ডে খেলাটি খেলা হতো অনেকটা রাগবি স্টাইলে। গোলরক্ষক ধুম করে বল মেরে দিত, বল গিয়ে পড়তো প্রতিপক্ষের রক্ষণের আশেপাশে, সেখানেই জটলা পাকিয়ে থাকতো বেশিরভাগ খেলোয়াড়। দৃশ্যটা আপনি আরও ভালোভাবে বুঝবেন সে সময়ের ছকগুলো দেখলে। সে সময় খেলা হতো 2-2-6 কিংবা 1-2-7 এমন ছকে। রক্ষণে মাত্র 2 জন খেলোয়াড়, মাঝমাঠে 1 জন কি 2 জন, আক্রমণ ভাগেই 6-7 জন। তখন দুম করে ফুটবলের লম্বা কিক মারাই ছিল খেলা। স্কটল্যান্ড এখানেই খেলাটির পরিবর্তন আনে, আর এই যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এক ফুটবল ম্যাচ। 1870 সালের নভেম্বরে স্কটল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় স্বাগতিক স্কটল্যান্ড ও ইংল্যান্ড। ড্র হওয়া সেই ম্যাচটিতে স্কটল্যান্ড দর্শকদের মন জিতে নেয়। ধুমধাম ফুটবলের পরিবর্তে তারা বেছে নেয় পাসিং স্টাইল, আর এখানেই জন্ম নেয় আধুনিক ফুটবল। স্কটল্যান্ড থেকে এই পাসিং ফুটবলের দর্শনই সাথে করে নিয়ে চার্লস মিলার। ব্রাজিলের এক স্কটিশ বংশোদ্ভূত পরিবারে 1874 সালে জন্ম নেন মিলার। পড়াশোনার জন্য তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় 10 বছর বয়সে। সাউদাম্পটনের কোর্ট পাবলিক স্কুলে পড়ার সময় মিলার ফুটবল ও ক্রিকেট খেলতে শেখেন। সাউদাম্পটনের ক্লাব করিন্থিয়ান্সের হয়েও অভিষেক হয়েছিল তার। 1994 সালে ব্রাজিল ফিরে আসেন মিলার। সাথে করে নিয়ে আসেন 2টি ফুটবল ও হ্যাম্পশায়ার ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল খেলার নিয়মকানুন। সাও পাওলো অ্যাথলেটিক ক্লাব প্রতিষ্ঠা করেন মিলার। ব্রাজিলের প্রথম ফুটবল লিগ লিগা পলিস্তা প্রতিষ্ঠাতেও ভূমিকা রাখেন। স্কটিশ ছিলেন বলে তার ফুটবল ঘরানাও ছিল স্কটল্যান্ডের। মিলার যে ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তা আরও এগিয়ে নিয়ে যান 2 জন স্কটিশ, জক হ্যামিল্টন ও আর্চি ম্যাকলিন। ম্যাকলিন সাও পাওলোর রাজ্য দলের হয়েও খেলেছেন। ব্রাজিল জাতীয় দল তখনও গড়ে ওঠেনি। সাও পাওলোর হয়ে খেলাই ছিল তখনকার সবচেয়ে বড় সম্মান। স্কটিশ পাসিং ফুটবলকে তিনি ব্রাজিলের ফুটবল স্টাইলের সঙ্গে ভালোমতো মিশিয়ে দেন। হ্যামিল্টন ছিলেন আরও প্রতিষ্ঠিত ফুটবলার। ইংল্যান্ডে উলভারহ্যাম্পটন, ব্রিস্টল সিটি, ফুলহামের মতো ক্লাবের হয়েও খেলেছিলেন। 1907 সালে তিনি ব্রাজিলের ক্লাব আটলান্টিকো পলিস্তানোর হয়ে খেলতে শুরু করেন। দলের কোচও ছিলেন তিনি। ইংলেজা নামের এক স্টাইল তিনি চালু করেন, যা পাসিং ফুটবলেরই আরেকটু উন্নত সংস্করণ। শুরুতেই ব্রাজিলকে সুন্দর পাসিং ফুটবল ঘরোয়ানায় অভ্যস্ত করাতে পেরেছিলেন তিনি। ব্রাজিল যেটি তাদের ফুটবলীয় হৃৎপিণ্ড করে নেয়, ফুটবলকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়, যোগবনিত দিয়ে শাসন করে ফুটবল বিশ্ব। আর এর সবটাই শুরু হয়েছিল স্কটিশ ধারা থেকে, যে ইতিহাস অনেকেরই অজানা।